ঠিক আছে, আচ্ছা। হরে কৃষ্ণ। আজকের আমাদের আলোচনা, আপনি কি শ্রী ভগবানকে দেখতে চান? কিভাবে দেখবেন? আপনার চোখে যে ছানি পড়েছে, সদ্গুরুরূপ ডাক্তার দিয়ে চোখ অপারেশন করুন, তবেই শ্রী ভগবানকে দেখতে পাবেন, তাকে বুঝতে পারবেন। হরে কৃষ্ণ। ইউটিউবের সমস্ত শ্রোতা, দর্শক, ভক্তবৃন্দ, অভক্ত যারা আছেন, যারা আমাদের এই চ্যানেলগুলি শোনেন, বিশেষ করে আমার এই নাতি দীর্ঘ ভিডিওগুলি যারা দেখছেন, আমি চেষ্টা করছি বিন্দুর মধ্যে সিন্দুর স্বাদ দিতে, দুধের পেয়ালায় অমৃতের ঢেউ দেওয়ার। এগুলি যারা শুনবেন তাদের কর্ণমূল তৃপ্ত হবে এবং আপনারা ভগবান সম্বন্ধে তথা ভগবানের প্রচার, ভগবানের নিয়ম সম্বন্ধে কিছুটা ধারণা জন্মাবেই। তাই দয়া করে আপনারা এগুলি শুনবেন। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। জয় শিল প্রভুপাদ কি জয়, শিল গুরু মহারাজ কি জয়। হরে কৃষ্ণ। আজকের আমাদের আলোচনা হচ্ছে, আপনার চোখে ছানি পড়েছে, এই ছানি দিয়ে ভগবানকে, জড়জাগতিক ছানি, এই ছানি হচ্ছে জড়জগতের চতুর্বর্গের ছানি। তাই ছানি দিয়ে কোনো মানুষই ভগবানকে দেখতে পারে না। শুধু তারা নানা রকমের ভাবভঙ্গি দেখায় মাত্র, তারা নিয়ম শৃঙ্খলার ধার ধারে না। এই কামকামনার ছানি, এইগুলি অপারেশন করতে হয় সদ্গুরু দিয়ে। এখন সদ্গুরু একটা বিরাট ডোন্ট অফ ইন্টারোগেশন। কেন? যে বেশিরভাগ লোকেই দন্তস্ব খণ্ডিত সৎ বোঝেন, কিন্তু দন্তস্ব দয় হর্ষ এই সদ্গুরু তারা বোঝেন না। এই সৎ হচ্ছে আমাদের আদিগুরু ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে ব্যাসদেব, মাধ্যাচার্য, এইভাবে আস্তে 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 স্বয়ং প্রভুপাদ, জয় পতাকা মহারাজ অব্দি এসেছেন। এক একটা মন্দিরে এক এক রকমের পরম্পরা আছে গৌড়ীয় মিশনগুলিতে। তাই এই সদ্গুরু রূপ ডাক্তার দিয়ে যদি আমরা আমাদের চোখ অপারেশন করাই, তাহলে জড় জগতের যে সমস্ত নিয়ম কানুন ছাড়া যে ধর্মকর্ম আছে, সেগুলি আপনারা বুঝতে পারবেন। ধর্মং তো সাক্ষাৎ ভগবৎ প্রণীতম, ভগবানের আইন পালন করতে হবে। গলায় মালা তিলক দিলেই তো সাধু হয় না। সাধু হতে গেলে তাকে ধর্মীয় কিছু নিয়ম শৃঙ্খলা অবশ্যই পালন করতে হবে। তার উপরে আমরা কি হচ্ছি, জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, এই যে আমাদের যে সমস্যাগুলি, এই সমস্যা থেকে আমাদের উদ্ধার হতে হবে। তাই সেই জন্যই অর্জুন ভগবানের কত বড় ভক্ত সখা ছিলেন। ভগবান ন্যায্য, ভগবান তিনি সবার জন্য, ভগবান তিনি সবাইকে সমান দেখেন। অর্জুনকে কতভাবে উপদেশ করলেন, যে এই যে তোমার যারা আত্মীয়, এরা তোমার আত্মীয় নয়, এরা আসলে আত্মীয়র নামে শত্রু। তাই আমি যা বলছি তাই তুমি করো। কিন্তু উনি শোকে মুহ্যমান হয়ে গিয়ে ওনার গান্ডীব, ধনুক উনি রেখে দিলেন, যে আমি পারবো না। হে কৃষ্ণ, আমি কি করে আমি এটা করবো? তোমার কথা তো আমি শুনতে পাচ্ছি না। দেখুন, ডাইরেক্ট ভগবান বলছেন, সেইটা তাকে বোঝানো যাচ্ছে না। তাই আপনার আমার আর কি কথা, আমাদের তো এটা হতেই পারে। তাই সেই জন্যই সদ্গুরু আমাদের দরকার। সদ্গুরু ছাড়া এখন ডাইরেক্ট ভগবান আমাদের কাছে নেই, আছেন তার ভগবানের যে নাম রূপে কৃষ্ণ অবতার, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। তাই সেই কৃষ্ণের নাম, হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই ভগবান বলেছিলেন যে অর্জুন, তুমি পণ্ডিতের মতো কথা বলছো, অসুচ্চানন্ত সুস্তাং প্রজ্ঞাপদংশ্চ ভাষসে গতাশুন গতাসংচ নানু সচন্তি পণ্ডিতা। তুমি তুমি পণ্ডিতের মতো কথা বলছো আর কাজের বেলা মূর্খের মতো করছো। তাই জড় জগতের এই যে জ্ঞানী বুদ্ধিমান যত দেখছেন শিক্ষিত মানি, তারা বেশিরভাগই আধ্যাত্মিকতা যারা না জানেন তারা পণ্ডিতের মতন কথা বলেন, তারা জড়জগতিক শিক্ষায় পাণ্ডিত্য পাচ্ছেন, কিন্তু আধ্যাত্মিকতায় তারা কিন্তু পণ্ডিত নন। তাই আপনাকে আধ্যাত্মিকতায় পণ্ডিত হতে হবে, অন্ধের মতন হলে হবে না। অন্ধের মতন কোনো রকম ভাবে অনুকরণ প্রিয় হওয়া যাবে না, অনুসরণ করতে হবে। আজকে আমরা যদি অনুসরণ না করি তাহলে ভগবানকে কি করে জানবো? ভগবানকে জানার কোনো কায়দেই নেই। তাই সদ্গুরু রূপ সে গুরুদেবকে, সদ্গুরু রূপ কাণ্ডারি, তারা আমাদের আধ্যাত্মিকতা বুঝতে পারেন। আমি যে কীট, কীট কোথায় থাকে? নোংরার মধ্যে থাকে। কীট বুঝতে পারে না যে আমি নোংরার মধ্যে আছি। কে বুঝে? আমরা মানুষেরা বুঝি যে কীট কত নোংরা জায়গায় আছে। তাই ঠিক তেমনি সদ্গুরুরা বোঝেন যে সংসারের ক্লেদে আমরা কতভাবে জর্জরিত হচ্ছি, এটা একমাত্র সদ্গুরু বুঝতে পারেন। তাই সদ্গুরুর কৃপা আমাদের অবশ্যই গ্রহণ করতে হবে। আর যদি আমরা সদ্গুরু না ধরি, যারা সবকিছু খাও সবকিছু করাই তত্ত্ববাদী, যারা একটা না একটা সব ভগবানকে দেবদেবতাকে ভগবানের সাথে মেলান, তারা কিন্তু সদ্গুরু নন। তাদের দিয়ে হয়তো জড়জগতের কিছু অর্থের হাসিল হতে পারে, শরীরের কিছু মেদ বৃদ্ধি হতে পারে, কিন্তু আধ্যাত্মিকতার বৃদ্ধি হবে না, তারা অন্ধ হয়ে যাব। তাই আমাদেরকে সবসময় শাস্ত্রের নিয়ম পালন করে চলতে হবে। শাস্ত্রের দেওয়া নিয়ম শৃঙ্খলা পালন না করলে আপনি আমি কোনো দিনেই সুখী হতে পারবো না। তাই বন্ধুগণ, আপনাদের শ্রীচরণে আমার প্রার্থনা যে আমরা যদি ভগবানকে গ্রহণ না করি তাইলে আমাদের এই চোখে ছানি পড়েই থাকবে, আমরা কখনোই কিছুই জানতে পারবো না। তাই তেসাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকাম দদামি বুদ্ধি যোগাং তোয়াং যেন মাম পূজ্যন্তিতে। হে কৃষ্ণ, হে গোবিন্দ, কৃপা করে তুমি আমাদের সেই পরম স্তরে নিয়ে চলো। হে ঠাকুর, হে গোবিন্দ, আমরা জানি না, আমরা মূঢ়, আমাদের নেই কোনো শক্তি, নেই কোনো ভক্তি, তুমি আমাদের অবলম্বন। হে সদ্গুরু চরণে আমাদের এইভাবে বিনীত প্রার্থনা করতে হবে। ঠাকুর, এই জড়জাগতিক আমি দেখতে পাচ্ছি না, আমাকে যেন ওই অপসম্প্রদায়িক গুরুদেব আমাকে কুয়ায় না ফেলে দেয়, কেননা অন্ধ আর এক অন্ধকে কুয়ায় নিমজ্জিত করে। তাই সেই জন্যই আমরা কুয়ায় পড়তে চাই না, তোমার জন্যই আমরা থাকতে চাই ঠাকুর, তোমাকে ভালোবাসতে চাই। তাই আমাদের উচিত হবে ভগবানের সাধনা করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই বলে সবাইকে পুনশ্চ দণ্ডবৎ ভালোবাসা জানিয়ে এবং আমাদের এই ভিডিওগুলি আপনাদের দেখার জন্য বিনীত প্রার্থনা করে এখানেই সমাপ্ত করছি আমাদের এই ভিডিওর রেকর্ড। হরে কৃষ্ণ, ধন্যবাদ। একটু সাবস্ক্রাইব করবেন।